তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাকিমা আড্ডা চ্যানেল থেকে ওয়েলকাম। তো এখানে দেখো সকাল সকাল মা বসে গেছে অনেক সবজি নিয়ে সবজি কাটতে। বাট আমি ভুল বললাম, সকাল সকাল মানে এটা প্রায় ছিল 12:30 একটা। এটা হচ্ছে শনিবারের ভিডিও, শনিবারের বেলার দিকের ভিডিও আর কি। আমি অনেক ছোট ছোট ভিডিও তোমাদের মাধ্যমে আপলোড করেছি। শনিবার দিন ছিল হচ্ছে কালী পুজো, তো তারই বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যেহেতু ভিডিওটা একটু বড় আছে, সেজন্য আমি ভিডিওটা পার্ট 1 পার্ট 2 এইভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পার্ট 1টা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো দেখো, যেহেতু ভোগ হবে ঠাকুরের, তো এগুলো হচ্ছে ভাজা কাটা হবে, ওটাই হচ্ছে মা কাটতে বসেছে। সবাই মিলে না করলে তো হয় না, কারণ একটা পুজোর জোগাড় মানে অনেকটা ব্যাপার আর কি। তো যাই হোক, যেহেতু আমি উপোস করেছিলাম না বলে সকালবেলা তখনও কিছু খাইনি, ভাত খাইনি, সেই জন্য টুকটাক কাজ করে দিয়েছিলাম। তারপর ভাত খাওয়ার পর আর মেনলি কিছু করতে পারিনি। আবার বিকেলবেলা গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আরও টুকটাক কাজ করেছিলাম, যেহেতু ভাত খেয়েছিলাম সেই কারণের জন্য। আর এখানে দেখো, ওই যে বারান্দায় মা, যেহেতু মায়ের পায়ের প্রচুর প্রবলেম, সেই জন্য মা যেহেতু খুব পা মুড়ে কোনো কাজ করতে পারবে না, ওই জন্য মা ওগুলোকে বাইরে নিয়ে গেছে যাতে মা পা ছড়িয়ে করতে পারে। আর এখানে ভেতরে দেখো একজন অর্ঘ্য করছে, আর এদিকে দেখো নাড়ু হয়ে গেছে, আর ওদিকে কাকিমা কি সুতো দিয়ে একটা কি করে সেইগুলো করছে। এটা হচ্ছে আমার কাকার ঘর। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ এক ঘর ভর্তি ঠাকুরের জিনিস, মানে পুরো ঘরটা পুরো ভর্তি হয়ে আছে এটা ওটা, মানে ঘরে ঢুকতেও ভয় লাগছে, কোথায় পা ঠেকে গেলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই কারণের জন্য। তো এখানে দেখো সমস্ত রকমের সবজি কিন্তু কাটছে আস্তে আস্তে করে, যেহেতু ছিল আলু, বেগুন, পটল, কুমড়ো, ভাজা হবে আর কি, ফুলকপি। তো আর একটা দেখো এখানে ছাড়ানো হচ্ছে আমের হচ্ছে চাটনি হয়েছে, টমেটোগুলো হচ্ছে ইয়েতে দেওয়া হয়েছে, খিচুড়িতে দেওয়া হয়েছে। তো এখানে দেখো সমস্ত রকমের ফল, তারপরে এই যে শিলনোড়াটা দেখছো, এটা ছিরি করা হয়েছে, ডাল বাটা হয়েছে, ওই জন্য শিলনোড়াটা এইভাবে রাখা হয়েছে। আর এখানে দেখো সব কাটা হয়ে গেছে। আর এই যে দেখছো, এটা হবে ছ্যাঁচড়া, মানে সব রকম সবজি, তারপরে কপি পাতার যে ডাঁটাগুলো হয় সেগুলো দিয়েই একটা আর কি করা হয়েছিল, খেতে বেশ সুন্দরই হয়েছিল। এখানে দেখো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা সব সুন্দর করে কেটে রাখা আছে, শুধু ভাজবে এবার, একটা একটা করে ভাজা হবে। যেহেতু সবার প্রথমে পায়েসটা হয়েছে, না সরি পায়েস না, চাটনি হয়েছে, তারপর পায়েস হয়েছে, তারপর ভাজাগুলো ভাজা হয়েছে। তো সেই কারণের জন্য এগুলো ভেজে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর আলুটাতে এখনও নুন হলুদ মাখানো হয়নি। আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ কত ফুল ঝুড়ির মধ্যে সুন্দর করে রাখা আছে, অনেক ফুল লাগে, সেই কারণের জন্য অনেক ফুল আনা হয়েছিল কলকাতা থেকে, মানে হাওড়া থেকে যে ফুল আনা হয় সেখান থেকে ফুল আনতে গিয়েছিল আমার ভাইরা, সেখান থেকেই ফুল আনা হয়েছে। আর এখানে দেখো অনেক সবাই, মোটামুটি সবাই মিলেই জোগাড় করছে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও। আমরা ভীষণ ভালো আছি। আর এই যে দেখো প্যান্ডেল হয়ে গেছে, আর এখানে হচ্ছিল ফুল দিয়ে ডেকোরেশনের কাজ আর কি, সুন্দর করে যে ফুল দিয়ে সাজানো হয়। তোমরা আমার ছোটো ভিডিওতে, মানে শর্ট ভিডিওটা দেখতে পাবে, আমি আপলোড করেছি অলরেডি। আর এই ভিডিওতেও পার্ট 2তে আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। তো এখানে দেখো সুন্দর করে একটা ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে, এবং লাইটিং হবে, লাইট দেওয়া হবে, খুব সুন্দর লাইট। যখন জ্বলবে রাত্রিবেলা তখন তোমাদের সাথে শেয়ার করব, মানে জ্বলেছে সেটা তোমাদের সাথে ভিডিও ক্যাপচার করা আছে, শেয়ার করব। আমি অবশ্যই সব বলছি যে ছোটো ভিডিওতে সব কিছুই কিন্তু আপলোড করা আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, দেখতে পাবে। তো এখানে দেখো, আর আমার ছেলের বদমাইশি দেখতে পাচ্ছ, মানে কী হারে বদমাইশি করছে। এই দেখো রাতের বেলা যে সাজানোটা তোমাদেরকে বলছিলাম, এই দেখো সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু এখনও মা আসেনি, মানে মাকে আনতে যাওয়া হয়েছিল, মা আসেনি। আর এই যে গেট মতন করা হয়েছে, এগুলো টুনি লাইট বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কাদের কী বলে আমি জানি না। সুন্দর করে দেখো কি সুন্দর করে মাঠটাকে একদম সুন্দর ঘিরে এটাকে সাজানো হয়েছে, মানে এটা একটা গেট টাইপের করা হয়েছে। আর ওদিকে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখন প্রত্যেক বছর এইভাবে সাজানো হয়, না সাজালে না কি একটা নেই, কি একটা নেই এরকম একটা মনে হয়। খুব সুন্দর ছিল সাজানো গোছানো সব কিছু, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ।
তো চলো আমি বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে অবশ্যই সবটা বুঝতে পারবে। তোমাদেরকে সবসময় বলি যে আমাদের ভিডিও তোমাদের সাথে বেশি কথা বলার প্রয়োজন হয় না, মানে তোমরা ভিডিওটা দেখলেই অবশ্যই খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যেটা কি ভিডিও কি বৃত্তান্ত, সেটার কথা বলছি আর কি। তো এখানে দেখো আমার ছেলের বদমাইশি আবারও বলছি, ও মানে মা মা করতে অস্থির হয়ে যাচ্ছে, মানে ঠাকুর মা কালী ঠাকুর তারা মা এগুলোকেও চেনে, যে মা বলতে হয় সব জানে, মা মা বলতে একদম অস্থির। দেখো কখন মা আসবে কখন মা আসবে এরকম একটা অপেক্ষা করছে আর কি, যে মা কখন আসবে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে, স্কিপ না করে। তো চলো আগে ভিডিওটা দেখো, তারপরে আবার বাকি কথা বলছি। তো চলো এই যে দেখতে পাচ্ছ ঘর নিয়ে যাওয়া হচ্ছে, ঘরটা স্নান করানো হবে, মানে ঘরটাকে পুকুরের মধ্যে ডুব গালবে উনি নিয়ে আর কি, ঘরটা আর কি জলে পুরো পরিপূর্ণ হবে, মানে পুরো ভর্তি হবে এক ডুবে। তো এক ডুব অথবা 3 ডুব মারলেও হয় আর কি। তো এটা হচ্ছে যেটা তুমি ঘর নিয়ে মাথায় যাচ্ছে, ওটা হচ্ছে আমার কাকা, ছোটো কাকা আর কি। তো ওই হচ্ছে ঘরটা চান করাবে। তো আমাদের এখান থেকে একটু এগিয়ে একটা পুকুর আছে, সেই পুকুরেতেই হচ্ছে প্রত্যেক বছর ওই ঘরটা স্নান করানো হয়। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে, অন্যান্য বছর যাওয়া হয় কিন্তু এবছর যেহেতু 2-1 জন মিসিং ছিল, সেই কারণের জন্য আমি আমার ছেলেকে নিয়ে একাই গেছি। আমার ছেলে ইভেন বায়না করছিল যাবে বলে। তো এই দেখো ওই যে পুকুরের কোনটাতে হচ্ছে চান করা ছিল, যেহেতু বড় বড় ঘাস ছিল, সেই জন্য আমি আর ছেলেকে নিয়ে মাঠটাতে উঠিয়ে নিয়ে আমি রাস্তার এখানে দাঁড়িয়ে আছি, ওরা আসবে।
চলে যাব। এই দেখো ঘট স্নান করানো হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা মাঠের দিকে। তো যাই হোক, এইটুকুনি ভিডিওটা পার্ট 1 শেয়ার করলাম। পার্ট 2 অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরো ভিডিও দেখো স্কিপ না করে।